আসসালামু আলাইকুম। আপনি সুখী হইতে চান তাহলে এই 15টি কথা মেনে চলুন। আপনি যদি পারিবারিক জীবনে সুখী হইতে চান তাহলে এই 15টি কথা জীবনে ভুলেও কাউকে বলবেন না বা শেয়ার করবেন না। নাম্বার 1, নিজের গুনাহের কথা একমাত্র আল্লাহ বাদে কাউকেও বলবেন না। মানুষকে বললে কোনো লাভ হবে না, উল্টা লস। মনে রাখবেন, যে আল্লাহকে বিশ্বাস করে তার আর কোনো মানুষের হেল্প বা সহায় নেওয়ার দরকার নাই। মনে দৃঢ় বিশ্বাস রাখবেন, আল্লাহ বড়ই দয়ালু, তাহার তুল্য দাতা আর কেহ নাই। তাহার নিকট প্রার্থনা করলে সকল কিছু পাওয়া যায়। নিজের গুনাহের কথা নির্জনে বসিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আপনার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিয়া আপনাকে ভালো কিছু দান করবেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে কোনো কিছু চাওয়ার দরকার নাই, কারণ তাওয়াক্কুল একমাত্র আল্লাহকেই করতে হয়। মানুষের কোনো ক্ষমতাই নাই। সর্বক্ষমতা ও সম্পদের মালিক আল্লাহ তাআলা। তিনি যাহাকে ইচ্ছা মুক্ত হস্তে দান করেন। পৃথিবীর কাহারও সাধ্য নাই আল্লাহর দানে বাধা দিতে। আমরা নিজেই নিজের গুনাহের কথা কাউকে না বলিয়া একমাত্র আল্লাহ তাআলাকে বলবো। তখন আমরা সুখী হইতে পারবো। যাহার উপরে আল্লাহ রাজি হইয়াছেন, ইহকাল ও পরকাল তাহার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ গায়বীভাবে সহায় করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, স্বামী স্ত্রীর গোপন কথা কাউকেও শেয়ার করবেন না। সেটা আনন্দ বা দুঃখের যে কোনো প্রকারেই হোক, অন্যকে শেয়ার করার বা বলার কোনো প্রয়োজন থাকে না বা মনে করবেন না। কারণ 100% সত্য না বলাই ভালো। প্রয়োজনে স্বামী স্ত্রী বিষয়টা নিজে নিজে ভিতরে আলোচনা করিয়া নেবেন। ঘরের কথা পরে কোয়ার দরকার নাই, কারণ ঘরের কথা পরের কানে গেলে লাভের থেকে লস বেশি। নাম্বার 3, নিজের ভবিষ্যৎ প্ল্যানিং সম্পর্কে কাউকে বলবেন না। বললে আল্লাহ না করুক আপনার জীবনে প্রবলেম বা বাধা আসতে পারে। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের মনের ভিতরে সাজিয়ে রাখুন আর সময় মতো কাম করার ব্যবস্থা করুন। তাহলে বিপদমুক্ত থাকতে পারবেন আর সুখী হতে পারবেন। নাম্বার 4, নিজের ইনকাম সম্পর্কে কাউকে বলবেন না। কারণ কত টাকা ইনকাম হয় সেটা মানুষকে বলার কোনো প্রয়োজন নাই। বললে উপকার থেকে অপকার বেশি হবে। কোনো কোনো সময় সেটা আপনার জীবনে বড় একটা প্রবলেম হতে পারে। তাই মানুষ আপনাকে যদিও জিজ্ঞাসা করিয়া বসে, আপনি টেকনিক করিয়া এড়িয়ে চলুন। সাপও মরব, লাঠিও ভাঙবে না। নাম্বার 5, আপনি যত বড় জ্ঞানী হন না কেন অহংকার করবেন না। কারণ অহংকার ধ্বংসের মূল কারণ। অহংকারী মানুষে পছন্দ করে না। আমার আল্লাহ পছন্দ করেন না। আমরা কিন্তু উল্টা, কেউ রূপের অহংকার, কেউ পড়াশোনার অহংকার, কেউ আবার নিজের জ্ঞানের অহংকার, কেউ আবার নিজের ব্রেন বুদ্ধির অহংকার, কেউ বংশমর্যাদার অহংকার, কেউ বা আরো বেটা বেটির অহংকার, কেউ কেউ নিজের চতুরালির অহংকার। সব ভুল। আমার আল্লাহ বলেন, অহংকার করিও না। অহংকার আমার চাদর। তাই আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে আল্লাহ নিষেধ করছেন। অহংকার বেশি দিন টিকে না। তাই অহংকারীদের সুখ বেশি দিন থাকে না। আল্লাহর গোলামদের কিসের এত অহংকার? তাই আমরা অহংকার না করিয়া সহজ জীবন যাপন করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সুখ খুঁজে পাব। নাম্বার 6, নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না। নিজের দুর্বলতার কথা বললে মানুষ সুযোগ পায়, উল্টা যে কোনো প্রকারে আঘাত করে। পারলে নিজের বেমার আজারের কথাও কাউকে বলবেন না।
নিজের বেটা বেটি যদি আপনার হুকুম নাও মানে নিজে মনে মনে তাদেরকে ভালো পথে আনার জন্য চেষ্টা করুন। নিজের স্বামী, বেটার বউ আদি অন্যান্য যত প্রকার তাদের সাথে আপনার যদি সম্পর্ক ভালো নাও থাকে, তথাপিও অন্যকে বলার দরকার নাই। মানুষ সুযোগ নিবে আর চেষ্টা খুঁজবে কিভাবে আপনার ক্ষতি করা যায়। নাম্বার 7, আপনার পারিবারিক কলহের কথা কাউকে বলবেন না। পারিবারিক কোনো সমস্যা পরিবারের মধ্যে রাখার চেষ্টা করুন। মানুষে কয়া কোনো লাভ নাই। নাম্বার 8, কারো সম্পর্কে খারাপ ধারণার কথা কারো সাথে আলোচনা করবেন না। খারাপ বলার আগে 100 বার চিন্তা করুন সে অ্যাকচুয়ালি খারাপ না ভালো। যদি ভালো হয় তাহলে তো তাকে খারাপ বলার কোনো যুক্তি আসে না। আর যদি খারাপ হয়, সে খারাপ, সেটা বলার আমার লাভ কি বা আমার কি দরকার? কারো সম্পর্কে সমালোচনা করা অর্থাৎ গীবত জেনা হইতে শক্ত পাপ। আল্লাহ তাআলা গীবতকারী তার নিজের মরা ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করছে। তাই আমরা সুখী থাকতে হইলে গীবত বা পরনিন্দা বা কারো সম্পর্কে খারাপ না বলাই ভালো। নাম্বার 9, ধৈর্য ও শুকরিয়া সফলতার মূল হাতিয়ার। আমাদের জীবনে যতই কষ্ট বা খারাপ সময় আসুক আমরা ধৈর্য ধরার চেষ্টা করব, কারণ আল্লাহ তো সব দেখেন আর জানেন। আমার সুখ আসলেও আল্লাহ দেখেন, দুঃখ আসলেও আল্লাহ দেখেন। তাই আমাদের যতই দুঃখ আসুক আমরা আলহামদুলিল্লাহ বলবো বা বলার চেষ্টা করব। ধৈর্যর ফল মিঠা, কারণ একদিন না একদিন আমরা দুঃখর পর সুখ পাবই, এটাই সত্য। নাম্বার 10, জীবনে সত্যই সমস্যা বা বিপদ আসার পর সুখ আসে। তাই যতই সমস্যা বা বিপদ আসুক চুপ থাকার অভ্যাস করুন। চুপ থাকার মধ্যে সুখ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 11, মানুষ আপনাকে সম্মান করছে না, দাম দিচ্ছে না, হতাশ হওয়ার কারণ নাই। মানুষের সম্মান আমাদের দরকার নাই, কারণ আমরা সব সময় খেয়াল করব আল্লাহ আমাকে সম্মান করছেন না নাই। আল্লাহ যদি ভালোবাসেন, সম্মান করেন, মানুষের সম্মান করা নিয়ে আপনার আমার চিন্তা করার কারণ নাই। নাম্বার 12, রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করবেন, সুখী হতে পারবেন। সবর ও ধৈর্য আল্লাহ পছন্দ করেন। নাম্বার 13, বেশি লোভ করবেন না, অল্পে তুষ্টি থাকুন। দেখবেন কোটি টাকার মালিক হয়েও রাতে ঘুমাতে পারে না। আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা রাতের ঘুম দেখলে শান্তি, কারণ সারা দিন ঠেলা চালায়, রাতে ডাল ভাত আলু ভর্তা খেয়ে কোটি টাকার ঘুম পারে। তাই বেশি লোভ না করিয়া সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলুন, সুখী হতে পারবেন 100% শিওর। নাম্বার 14, কেউ কষ্ট দিলে কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি মহামূল্যবান। অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো সুখী হয় না। অন্যের মনে কষ্ট দিয়ে বানানো অট্টালিকায় কখনো শান্তি আসবে না। যদি সুখী হতে চান, মানুষকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন, মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা বন্ধ করুন, সুখী হতে পারবেন। আপনি অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে ভালো রাখার চেষ্টা করবেন। নাম্বার 15, সুখী হতে চান তাহলে অলসতা বন্ধ করুন। কথায় আছে না, শুইয়া থাকা শিয়াল কখনোই হাঁস ধরতে পারে না। শুইয়া শুইয়া স্বপ্ন দেখলে তাকে স্বপ্ন বলে না। ওটাই প্রকৃত স্বপ্ন, যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেয় না। আর ওই স্বপ্নই
হইল আসল স্বপ্ন। তাই অলসতা বন্ধ করুন, শোক হবে। আর এই 15টি কথা মেনে চলুন। আল্লাহ আপনাকে সুখী রাখবেন। কারণ আল্লাহ আমাদেরকে যেতটুকু রাখে আমরা অতটুকুতেই শুকুর আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম।